হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা গার্লস উইল বি গার্লস বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো প্রীতি পানিগ্রাহী এবং কানি খুরশিদি এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। ডিউরেশন এই প্রায় 2 ঘন্টা কাছাকাছি, 1 মিনিট কম বোধ হয়। তো কেমন হলো এই গল্পটা, তার আগে যে গল্পটা ছোটো করে বলি। প্রীতি যে ক্যারেক্টারটা প্লে করছি, তো সেই মেন প্রোটাগনিস্ট এখানে, এবং তার লাইফে বিশেষ করে এটা কামিং অফ এজের একটা গল্প। তো সে তার নতুন এই যৌবনটাকে যে ফিরে পেচ্ছে একটা টিনেজ থেকে, মানে সে একজন যৌবনের দিকে এগোচ্ছে, সেখানে তার যে সেক্সুয়াল যে ডিজায়ারগুলো, সেইগুলো সে কীভাবে বলতে গেলে জীবনে অর্জন করতে পারছে, বা তার ব্যাপারে কীভাবে নলেজ আসছে, তাকে সাহায্য করছে তার একজন ক্রাশ যেই ছেলেটাই রয়েছে এখানে। এবং অ্যাট দ্য সেম টাইম তার মা, যেখানে সে তার মেয়েকে নিয়ে খুবই ইনসিকিওর, এবং সেখানে তার মেয়ের জন্য সে কী কী পদক্ষেপ নিচ্ছে, যেটা তার মায়ের এবং মেয়ের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট করছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেখানে কি মেয়ের কোনো জায়গায় কি এক জায়গা হতে পারছে? কারণ মেয়েরা কি মেয়েদের পক্ষে হয়ে একমাত্র সমস্ত প্রবলেমগুলো বুঝতে পারবে? এবং এই মায়ের যে ক্যারেক্টারটা, সে কেন এরকম ইনসিকিওর, এবং মেয়ে কি সেটা বুঝতে পারছে? এবং মেয়ে যে এটা বুঝতে পারছে না, সেটা মায়ের জন্য কতটা দূরে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এটা দেখতে হবে, না হলে জোগাড় করে দেখতে পারেন। দেখুন, এটা একটা ইন্ডো ফ্রেঞ্চ মানে জয়েন্ট ভেঞ্চারে বানানো। মানে এখানে রিচা চাড্ডা যেমন এটা একটা প্রডিউসার রয়েছে, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আলি ফজল রয়েছে। তো গল্পটার মধ্যে আমি যদি বলি, দেখুন এটা সবার সাথে দেখার মতো সিনেমা না। তবে হ্যাঁ, এরম ধরনের গল্প আমি যদি বলি আজ থেকে বেশ কয়েক বছর আগে হতো, তাহলে আমি এটাকে একটা ভালো কামিং অফ এজ ড্রামা হিসাবে আমি এটাকে ট্রিট করতে পারতাম। তবে প্রবলেমটা হয়ে গেছে, আজকের সময় দাঁড়িয়ে এই গল্পটা যেই সময় ঘটনা দেখানো হচ্ছে, সেটা কিন্তু অডিয়েন্সকে কিন্তু ততটা কনভিন্স করতে পারছে না। কারণ এখন আমাদের কাছে কিন্তু অনেক কিছু ইনফরমেশন চলে এসেছে, থ্রু স্মার্টফোন হোক, থ্রু ইন্টারনেট হোক। তো সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি মানে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তাই সেই সময়, এই সময়ে দাঁড়িয়ে ওই ধরনের 20 বছর আগের চিন্তাভাবনা কিন্তু কোনোভাবেই সেরকমভাবে ওয়ার্ক করানো যায় না, যেটা একটা এই সিনেমার পক্ষে কিন্তু মেন খারাপ জিনিস হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা খারাপ জিনিস আছে হলো এই গল্পের মধ্যে মেন, দেখুন এরকম একটা কামিং অফ এজ ড্রামার মধ্যে একটা মা মেয়ের সম্পর্ক, বন্ডিং, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা কিন্তু একটা মীমাংসা লাস্ট থেকে দেখানো হচ্ছে যে কী হচ্ছে সেখানে। কিন্তু তার আগে প্রবলেমগুলো ক্রিয়েট করাটা হুট করে যেন জিনিসটা শুরু হয়ে গেল, এবং একটা যেন কোথাও ডিস্টেন্সটা আগের থেকে ক্রিয়েট হয়েই ছিল। তো এই জিনিসটাকে ফিল করাতে হয়, কারণ মানুষটার মধ্যে যে দূরত্বটা, তো আপনি যদি পরিষ্কারভাবে বোঝাতে পারেন, তবে গিয়ে তাদের মধ্যে কাছে আসার মুহূর্তগুলোকে আপনি কিন্তু মানে সেগুলোকে ফিল করতে পারবেন। যে আমার মনে হয় সেটা কিন্তু এই গল্পের মধ্যে দেখাতে পারেনি ঠিকঠাকভাবে, বা দেখায়নি, বরং খুবই ফাস্ট ফরওয়ার্ডে গল্পটা এগিয়েছে। এবং ম্যাক্সিমাম ফোকাসটা এই মেয়েটার যৌবন ফিরে পাওয়া, এই দিকটাকেই বেশি, সেক্সুয়াল দিকটাকেই বেশিভাবে বোধহয় ট্রিট করেছে। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস থাকলেও ভালো জিনিস যেমন রয়েছে, যেমন কানি খুরশিদির পারফরমেন্স আমার ভালো লেগেছে এখানে। যে ছেলেটি আছে, নতুন ছেলেটি, মানে প্রীতির অপোজিটে, তারও পারফরমেন্স ভালো। প্রীতিকে দেখতে খুব মিষ্টি লেগেছে, এবং তার পারফরমেন্সও বলবো আমি কিন্তু এখানে খারাপ না। তার মধ্যে এই যে ব্যাপারগুলো, এক একটা জিনিস সে জানছে, এবং জেনে জেনে সে যা যা অ্যাক্টিভিটিস করছে, তো তার এক্সপ্রেশন থ্রু হার আইস, থ্রু আর বডি ল্যাঙ্গুয়েজ, তো সেইগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। মানে এই মেয়েটার মধ্যে একটা যেন কোথাও যেন চেঞ্জেস আসছে, যেটা আগে কোথাও ছিল না। সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে চেঞ্জেসগুলো কিন্তু আপনি মেয়েটা ফিল করাতে পারবে, মানে সেই জিনিসটা কিন্তু করাতে পারবে। একটা সময় আছে, ও একটা সময় ভয় পেয়ে যাবে, কিছু ছেলে তাকে ধাওয়া করবে, ওই জায়গায় সিনটাকে যেরকম হ্যান্ডেল করেছে, সেই জায়গায় মেয়েটার পারফরমেন্স হোক, সেগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো লাগবে। তো পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে আমি কোনো খামতি সেরকম বলবো না। মিউজিকের কথা যেগুলো বলি, দেখুন এটা খুবই ন্যাচারাল সাউন্ডে শ্যুট করা হয়েছে। তো কিছু যেমন এখানে খামতি আছে, যেমন একটা জায়গায় কিছু ছেলেকে মানে সাসপেন্ড করা হচ্ছে, কিন্তু তারা কী কথা বলছে সেটা মানে সারাউন্ডিং নয়েসে এমন হয়ে গেছে, সেটা কিছু বোঝাই যাচ্ছে না। আমরা জাস্ট বুঝে যাচ্ছি তাকে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, বাট কথাগুলো কিন্তু ক্লিয়ার আসছে না, যেটা মনে হয় একটা সাউন্ডের এডিটিংয়ে বা এখানে টেকনিক্যাল দিকে একটু মানে লক্ষ্য রাখার দরকার ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম এমনও কিছু সাউন্ড মানে এখানে রাখা হয়েছে, ন্যাচারাল সাউন্ড সঙ্গে মানে গানের ইউজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজগুলোকে যেভাবে মানানসই করা হয়েছে, যেটা মনে হয় কাজটাকে মধ্যে কিন্তু একটু আবার বুস্ট নিয়ে আসে, বা বলা যায় একটা দিক নিয়ে আসে, বা একটা একটা কোথাও যেন একটা ফিল নিয়ে আসে কোথাও। তো সেই জিনিসটা কিন্তু থ্রু মিউজিক যেইটুকু আছে এখানে, সেখানে কিন্তু করতে পেরেছে। ডায়লগ যদি আমি বলি, ডায়লগ সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছু না, তবে খারাপও না, একটা অ্যাবভ অ্যাভারেজ ডায়লগ হিসাবে এখানে কাজের মধ্যে ইউজ হয়েছে। এবং ট্রিটমেন্ট ওয়াইজ যদি বলি, আমি স্ক্রিন পে দেখুন স্লো পেস বার্নে কাজ, এবং এই ধরনের কাজ ফাস্ট পেসে কোনোভাবেই হয় না, কোনোদিন কেউ করে না। তবে হ্যাঁ,
স্লো পেস কাজের মধ্যেও যদি আপনি যদি গল্পটার মধ্যে ইনভেস্ট হতে পারেন, যদি আপনাকে বিলিভ করাতে পারে, তাহলে হয়তো আপনার স্ক্রিন প্লে হয়তো সেরকমভাবে আপনার জন্য খারাপ লাগবে না। তবে আমার মনে হয় যেহেতু গল্পটা আজকের দিনে রিলেটেড হওয়ার খুব প্রয়োজন ছিল, কোথাও যেন স্ক্রিন প্লেটা গিয়ে একটু যেন ড্র্যাগ হতে শুরু করে এবং একই জিনিস যেন ঘুরতে থাকে, এবং একটা সময় মনে হয় যেন এই জিনিসটা বারবার দেখতে আর ভালো লাগছে না, এবার জন্য এর পরের পদক্ষেপে এগো, মানে গল্পটা কোনো জায়গায় এগোতে পারছে না, সেই জিনিসটা আমার এখান থেকে মনে হয়েছে। তো আমি বলবো ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি এই কাজটাকে দেখতে পারেন। একেবারে খারাপ কাজ হয়েছে আমি সেটাও বলবো না, একেবারে খুব ভালো কাজ হয়েছে সেটাও বলবো না। ফিল্ম ফেস্টিভ্যালে তো এই ধরনের সিনেমা অ্যাওয়ার্ডস পাবেই, কারণ এখানে যেহেতু এই 18+ কন্টেন্ট থাকবে, তো তাদের জানি না এরকম ধরনের কী কন্টেন্ট আছে, এরকম প্রচুর কন্টেন্ট থাকে যেগুলোকে ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়ার প্রয়োজন প্রাইস, বাট সেগুলো পায় না, পায় এই ধরনের সিনেমা। তবে এটাকে খারাপ সিনেমা আমি বলবো না, একটা অ্যাভারেজ সিনেমা হিসাবে আমি এটাকে গণ্য করবো। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, নাহলে জোগাড় করে আপনারা দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গার্লস উইল বি গার্লস বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।